আবারও স্বাগতম স্টোরি নেটওয়ার্কে। আমি একটি গল্প শোনাবো, অনুভবে তুমি। দক্ষিণের জানালা খুলে ঘুমিয়ে আছি। রুমে একা একা থাকি, ভয় লাগে না। মাঝে মাঝে ভয় পাই, তখন পাশের রুমে গিয়ে আপুর পায়ের কাছে মাথা রেখে ঘুমিয়ে থাকি। প্রতিদিনের মতো আজও ঘুমিয়ে আছি। হঠাৎ করে নুপুরের আওয়াজ কানে আসলো। মাঝে মাঝে হাতের চুড়ির আওয়াজ কানে আসলো। আমি বললাম, কে ওখানে? কেন কথার আওয়াজ আসছে না ওই পাশ থেকে? আমি আবারও জিজ্ঞেস করলাম, কে ওখানে? এবার আওয়াজ আসলো, বলল, আমি পেতনি। আমি বললাম, ও, তা কাকে চান? পেতনি বলল, আপনাকে। হেসে হেসে। আমি বললাম, কেন, ঘাড় মটকাবেন নাকি? পেতনি বলল, না, ভালোবাসার উষ্ণ আদর দেব। আমি বললাম, পেতনি কি আবার ভালোবাসতে জানে নাকি? পেতনি বলল, এত কথা বলতে পারবো না, পুকুর পাড়ে এসো। আমি বললাম, ভয় লাগে, পেতনি যদি ঘাড় মটকে দেয়। পেতনি বলল, তুমি ঘর থেকে বের হবে, না আমি আসবো তোমার ঘাড় মটকাতে? আমি বললাম, ওরে বাপরে, পেতনি রেগে গেছে, এবার ঘরে বসে থাকা যাবে না তো আর। রুম থেকে বের হয়ে দেখি আব্বু প্রধান ঘরের দরজায় চেয়ার পেতে বসে আছে। আস্তে আস্তে গিয়ে দরজা খুললাম। আব্বু বুঝবে দূরের কথা, চোর যদি দরজা খোলা নিয়ে ডিগ্রি নেয়, তারপরও আমার মতো পারবে না, কারণ এটা আমার দৈনিক কাজের মধ্যেই একটা কাজ। তো আমি পুকুর পাড়ে গিয়ে দেখি পেতনি মানে তহমিনা বসে আছে। আমি কাশলাম। তহমিনা বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি বললাম, কি করব বলো? রুম থেকে বের হয়ে দেখি মেন দরজা বন্ধ। দরজার পাশেই একটা চেয়ার নিয়ে বসে আছে আব্বু। তারপর তহমিনা আমার মুখ চেপে ধরল। তহমিনা বলল, চুপ, এই জন্যই তোমাকে কথা বলার সুযোগ দিই না। আমি বললাম, থাক, আর কথা বলবো না, শুধু একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিবে? তহমিনা বলল, বলো। আমি বললাম, আচ্ছা, তুমি আমার কাছ থেকে লুকিয়ে থাকো কেন? তহমিনা বলল, কই, আমি সব সময় তোমার পাশে থাকি, তোমাকে নজরে নজরে রাখি। আমি বললাম, মিথ্যা কথা, থামো, কে যেন এদিকে আসছে। আমি বললাম। তহমিনা বলছে, আসুক না, আমি কাউকে ভয় পাই না। কি বাবা আসছে! কি রে রনি, তুই একা একা পুকুর পাড়ে কি করিস? আমি বললাম, কই, আমি তো একা না, আমার সাথে তহমিনা আছে। বাবা আবার বলল, আর কত আমাকে জ্বালাবি? এই বলে আমার বাবা আমাকে বাসার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তহমিনা, তুমি এখান থেকে যেও না, আমি আবার আসবো। তহমিনা আমার আর আমার বাড়ির একই পাড়াতে দুজনের বাড়ি। দুজনে একই ক্লাসে পড়তাম, দুজনে একই সাথে স্কুল যেতাম, আবার একসাথে বাড়ি আসতাম। দুজন দুজনকে না দেখে একদিনও থাকতে পারতাম না। আমরা দুজন খুব ভালো বন্ধু বললেও ভুল হবে। সুখ দুঃখে দুজন দুজনার পাশে থাকতাম। দেখতে দেখতে কখন যে বড় হয়ে গেছি নিজেরাও জানতাম না। দুজন এসএসসি পরীক্ষা দিয়ে পাশও করলাম। একদিন বিকেল বেলায় রুমে ঘুমিয়েছিলাম, কোথা থেকে আমার বন্ধু আরিফ এসে বলল, তহমিনাকে কয়েকজন লোক দেখতে এসেছে। আমি তৎক্ষণাৎ দৌড় দিলাম তহমিনার বাড়ির দিকে। আমি হাঁপাতে হাঁপাতে, কি রে, তোকে কয়েকজন লোক দেখতে এসেছিল? জিজ্ঞেস করলাম। তহমিনা বলল, হুম, এসেছিল। আমি বললাম, তো তুই কি বললি? তহমিনা বলল, আমি কিছু বলিনি, তারাই সব বলেছে। আমি বললাম, কি বলেছে, বল না কি বলেছে। তহমিনা বলল, বলবো। আমি বললাম, বল, কি বলেছে বল। কি রে, চুপ করে আছিস কেন? তহমিনা বলল, তারা আমাকে পছন্দ করেনি। আমি বাঁচলাম। কিছু না বলে বাড়ি চলে এসলাম। বাড়ি এসে আপুকে সব বললাম। আমার তো মা নেই। একটি শিশু কথা শেখার প্রথম শব্দ হচ্ছে মা। আমি সেই শব্দটা শেখার আগেই আমার মা ওপারে পাড়ি দিয়েছেন। তাই আমার মনের সব কথা আমার আপুর কাছেই শেয়ার করি। তহমিনাকে যে আমার ভালো লাগে সেটাও বলেছি। আমি আব্বুকে
কিছু দরকার নাই, যা বলার আমার আপুই বলবে। আপুর সব কথা শুনে আব্বু রাজি হলেন। প্রস্তাব নিয়ে গেলেন তহমিনার বাড়ি, কিন্তু তারা কন্যাদান করতে রাজি হলো না। বলল তারা নাকি তহমিনাকে অনেক বড় ঘরে বিয়ে দেবে। আমি আব্বুর মুখে সব কথা শুনে তহমিনার বাড়ি গেলাম। তহমিনার মা বাবার হাতে পায়ে ধরলাম আর বললাম আমাকে কয়েকটা বছর সুযোগ দিন। আমি আমার নিজের পায়ে দাঁড়িয়ে তহমিনাকে আমার বাড়ি নিয়ে যাব। তারা রাজি হলেন। আমি আব্বুকে বললাম আমি বিদেশ যাব। আব্বু বলল কেন? তুই কেন বিদেশ যাবি? আপুও বলল ভাই আমার কথা শোন, পাগলামি করিস না, বরং তুই তহমিনাকে ভুলে যা। আমার একটা মেয়ের জন্য তোকে হারাতে পারবো না। আমি বললাম আরে আমি হারাবো কোথায়? জাস্ট কয়েকটা বছর তোমাদেরকে ছেড়ে দূরে থাকবো, এটাই তো। আব্বু বলল তুই যা ভালো মনে করিস, আমি কিছু বলবো না। আমি আব্বুর পায়ের পাশে বসে কেঁদে কেঁদে বললাম আব্বু তুমি চাও না তোমার ছেলে সুখে থাকুক, ভালো থাকুক? শেষমেশ আব্বু রাজি হলেন। 7 বছর পর বাড়ি আসলাম। সবকিছু কেমন যেন পাল্টে গেছে, চিনার কোনো সুযোগ নাই। আমি বললাম আপু আমি তহমিনার বাড়ি যাচ্ছি। আপু তখন কাঁদতে কাঁদতে বলল, আমি বললাম আপু তুমি কাঁদছো কেন? আপু বলল তুই বিদেশ যাওয়ার 1 বছর পর তহমিনার বিয়ে ঠিক হয়ে যায় একটা 40 বছরের লোকের সাথে। সেই লোকের নাকি তহমিনার সমান একটা মেয়ে আছে। তারা লোকটির বয়স দেখেনি, দেখেছি লোকটির টাকা পয়সা। তহমিনা বিয়ের আগে আমার কাছে অনেকবার এসেছিল, কিন্তু সেখানে আমার কিছু করার ছিল না। তহমিনা তোর ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেয়নি, সে বাসর রাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আপু শুধুই কেঁদে চলেছে। আপুর সব কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর থেকে নিজেকে হারিয়ে ফেলেছি। তহমিনা মরেনি, তহমিনা বেঁচে আছে আমার শরীরের শিরায় উপশিরায়। কত রাত যে জেগে কাটিয়েছি তার কোনো হিসাব নেই। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি পুরো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।